আমরা বেড়াইতে আসছি আমার শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুরদের সঙ্গে তাদের একটু জমিন টমিন নিয়ে একটু ঝামেলা আছে। তারপরে যে ছেলেটা মারছে তার ছোটো ভাইয়ের সঙ্গে পরশুদিনকে আমার ছেলের সঙ্গে একটু এক ছোট ওরা তো খেলতে খেলতে আর কি ওদের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। হওয়ার পরে আমার ছেলেটারে নিয়ে ওই ছেলের মামা নিয়ে বৃষ্টির ভিতরে আধা ঘন্টা রাইখে দিছে আটকাইয়া। রাখার পরে আমার ছেলেরে ওই যে ছেলের সঙ্গে মারামারি হয়েছে তার বড় ভাইরে দিয়ে আমার ছেলেরে মারাইছে। তারপরে এইটা আমাদের কাছে প্রকাশ করতে দেয় নাই, কিন্তু ছোট একটা ছেলে দেখে আমার ওয়াইফের কাছে বলে দিছে যে এরকম আপনার ছেলেরা আপা মারছে আর এরকম ওই বৃষ্টির ভিতরে বাইন্ধে রাখছে। তো কালকে আমার ওয়াইফের কাছে যখন আমার ছেলে বলছে তখন আমার ছেলেরা ওই ছেলের ভাই আর কি বড় যে ওই 14-15 বছর বয়স, সে হুমকি দিচ্ছে যে তোর মার কাছে বলছিস দেখি তোর কি অবস্থা করি আমি। পরে আমার ছেলে কালকে ওর আম্মুর এসে বলতেছে আম্মু আমারে না ও এরকমভাবে বলতেছে, তোর আম্মুর কাছে কেন বিচার দিছিস দেখিস তোর কি অবস্থা করি। আর আজকে সকালবেলা আমার ছেলের এই অবস্থা। ছেলের একটু সকালে ওঠার অভ্যাস। আমার ছেলে সকালে উঠে ওর নানা বাজারে থাকে, ওইখানে যায় ওর নানা একটু এদিক সেদিক খাওয়া দাওয়া দেয়, ওইখানেই ঘুরে বেড়ায়। কিন্তু আজকেও সকালবেলা রীতিমতো এরকম যেমন ওঠে আজকেও উঠছে, ওঠার পরও বাজারে গেছে। আমরা শুয়ে আছি, এক লোক নদীর ঘাটে গোসল করতে গেছে, গোসল করতে যাওয়ার পরে সে হঠাৎ করে দৌড়িতে এসে বলতেছে যে তোমার ছেলে কোথায়। তা আমরা বলতেছি সে তো বাজারে। বলে তোমার ছেলে বাজারে না, তোমার ছেলে নদীর ঘাটে মইরে পড়ে আছে। তখন আর কি আমরা দৌড়ে গেছি। মনে করেন যে একটা বাপ মার কাছে যদি কেউ বলে যে তার সন্তান নদীর কূলে মইরে পড়ে আছে, তখন কিন্তু সেটা অনেক কষ্টের ব্যাপার। তো পরে আমরা গেছি, যাওয়ার পরে ওইখানে অনেক রক্তাক্ত অবস্থায় অজ্ঞান অবস্থায় পাইছি। পাওয়ার পরে আমরা নিয়ে হসপিটালে আসছি, গোপালগঞ্জ সদর হসপিটালে। এখন এমার্জেন্সিতে আছে। আর সে মনে করেন যে যখন অজ্ঞান ফিরছে তখন সে বলছে একটা ছেলের কথা, তার বয়স প্রায় 14-15 বছর হবে, যে আমার সেই রকমভাবে মাইরা নদীর কূলে নিয়ে ফেলাই রেখে আসছে। শোয়া ছিলাম, আমি শুনছি যে আমার ছেলে মারা গেছে। আমি দৌড়ে যে দেখছি যে আমার ছেলে রক্তাক্ত অবস্থায় নিচে ফেলানো আছে। সবাই বলছে গাছেতে পড়ে গেছে, আমরা সেটা মাইনে নিচ্ছি যে গাছেতে পড়ে গেছে। কিন্তু হসপিটালতে আসার পরে আমার ছেলে যখন হুঁশ হয়েছে বলছে যে তারে মারা হয়েছে, রাস্তা থেকে মাইরে টানতে টানতে নদীর কিনারে তার পানিতে ফেলাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি কোনো মিটমাট চাই না, আমি এটা সুস্থ বিচার চাই। সকাল থেকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডিউটি করতেছিলাম। এর মধ্যে সকাল 9টার দিকে একটা বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল, নাম হচ্ছে তালিব মোল্লা। তো রোগীদের ভাষ্য অনুযায়ী হচ্ছে বাচ্চাটাকে তারা নদীর পাড়ে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছিল। আমি বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার মুখে বেশ কিছু জখম আছে, বিশেষ করে বাম চোখের পাশে বেশ কিছু জখম আছে এবং মুখের ঠোঁটে এবং ভিতরের দিকে বেশ কিছু জখম আছে। পরে বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সার্জারি অন্তর্বিভাগে ভর্তি দিয়েছি। এখন বাচ্চাটা অন্তর্বিভাগে চিকিৎসা পাচ্ছে। তবে তার মুখমণ্ডলে ইনজুরি আছে, মুখের বেশ কিছু জায়গায় চোখে এবং ইয়াতে ইনজুরি আছে, সেটা যে কোনোভাবে হতে পারে। তবে যারা আমাকে যে তথ্য দিচ্ছে তাদের তথ্য অনুযায়ী হচ্ছে তাকে বাচ্চাটাকে মারছে, আমি এরকম তথ্য পেয়েছি তাদের কাছ থেকে।